আমরা দেখেছি ইরানে তো অনেক ধরনের বন্দরে আক্রমণ হচ্ছে, খার্গ আইল্যান্ড নিয়ে অনেক কথা হচ্ছে। আপনি যখন খার্গ আইল্যান্ডে গিয়েছেন, এই আইল্যান্ডটা সম্পর্কে একটু জানবো। খার্ক আইল্যান্ডে আমি প্রথম যখন ইরানে যাই তো খার্ক আইল্যান্ড থেকে আমি জাহাজে উঠছিলাম। খার্ক আইল্যান্ডটা বেসিক্যালি এখানে পুরোটাই তেলের কি কি বলবো, এখানে স্টোর করা আর কি। আচ্ছা, রিফাইনারি বলেন, সব বড় বড় ট্যাঙ্কে তেল স্টোর করা, এবং খুব সেন্সিটিভ একটা জায়গা। ওইখানে আমরা যখন যাই আমাদেরকে বের হতে দেয় না, মানে সিকিউর প্লেস। একদম সিকিউরড প্লেস, একদম সিকিউরড প্লেস। ওইখানে খুব বেশি মানুষ বসবাস করে না, রেসিডেন্সিয়াল এরিয়া না ওইটা। না, আমি তো শুনেছি নাকি ওখানে দিনের বেলা মানুষ কাজ করতে যায়, আবার একটা সময় নাকি নিয়ে আসে তাদের। হ্যাঁ, একটা সময় ব্যাক করে। ওইখানে মেনলি দেখা যাবে যে 2 সপ্তাহ পর পরে ওখানে মানুষ চেঞ্জ হয়, মানে ডিউটি চেঞ্জ হয়, গেল 2 সপ্তাহ কাজ করলো, আবার 2 সপ্তাহ পরে আবার ওখানে ব্যাক করে, আবার আরেকটা গ্রুপ যায়, এইভাবে। ওখানে বেসিক্যালি মানুষ কাজের জন্য যায়। ওই জায়গাটা প্রচন্ড গরম, ওইখানে থাকার জন্য সুইটেবল জায়গা না। একবার আমরা একটু সুযোগ পাইছিলাম আর কি বের হওয়ার, তো ছোটখাটো 2-একটা পার্ক আছে। তারপর আমাদের যে কোম্পানির গেস্ট হাউস, ওইখানে দেখা যাচ্ছে ছোট্ট একটা পার্ক। মানে ওইটা মানুষের থাকার বসবাসের জন্য আসলে উপযোগী না, ওইটা শুধু কাজের জায়গা। আর ওইখানে প্রচুর তেল স্টোর করা, সো ওইটা খুবই, মানে ইরানের সব থেকে ইম্পর্টেন্ট একটা হাব আমি বলবো যে তেলের ক্ষেত্রে খার্গ আইল্যান্ড এবং আসালুয়ে, এই 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 2টা জায়গা। আচ্ছা, এই খার্গ আইল্যান্ড কি ইরানের মূল ভূখণ্ড থেকে একটু দূরে? হ্যাঁ, এটা ছোট্ট একটা আইল্যান্ড না, কেন বললাম যে এই আইল্যান্ড নিয়ে তো বলছে যে ট্রাম্প বলেছেন যে খার্গ আইল্যান্ড দখল করতে চান তারা আর কি। তা এটাও কি সম্ভব আপনার কাছে মনে হয়, যে ওদের যে ভৌগোলিক ব্যাপারটা আছে? খার্গ আইল্যান্ডটা অ্যাকচুয়ালি সবসময় টার্গেটে থাকে, কারণ যখন ইরাকের সাথে যুদ্ধ হয় এর আগে, তখনও কিন্তু খার্গ আইল্যান্ডে আক্রমণ হয়েছে। এই আইল্যান্ডটা নিয়ন্ত্রণে নেয়া মানে ইরানের তেলের একটা বড় অংশ আপনি নিয়ন্ত্রণে নিয়ে ফেলতে পারতেছেন। সেই কারণে খার্গটা সবসময় টার্গেট করা হয়। ইভেন এখনো ইরান যুদ্ধের সময় যে জাহাজ আক্রমণ করা হয়েছিল, সেই জাহাজের ধ্বংসাবশেষ ওই খার্গের আশেপাশে আছে, আমরা ওইখানে গেলে দেখতে পাই। হ্যাঁ, এখনো আছে।